এবছর যে কতগুলো আমের ভিডিও আমার ফোনে আছে যেগুলো আমি আপলোড করে শেষই করতে পারছি না। এই আচারের ভিডিওটাও করে রাখছি আমের সিজনের একদম মাঝামাঝিতে, যেটা এখন আপলোড করতে হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাঁচা আম আমার অনেক প্রিয়, আর সেটা যদি হয় টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার, তাহলে তো কোনো কথাই নেই। প্রতি বছর এমন ভাবে আমের আচার আমার আম্মু তৈরি করে, কিংবা আমার নানু বাড়ি থেকে নানু বানায় পাঠায়, কারণ আমি তাদের হাতের আমের আচার খুবই পছন্দ করি। কিন্তু এবছর ভাবলাম আমি প্রথমবার একটু চেষ্টা করি, তাই নানুর কাছে ফোন করে নানুর কাছ থেকে পুরো রেসিপিটা জেনে নিলাম। আমার আম্মুর থেকেও নানু বেশি ভালো করে আচার তৈরি করতে পারে। আমার তো মনে হয় আমার নানুর হাতে জাদু আছে। এখনো যদি আমার নানু আমাদের বাড়িতে বেড়াতে আসে, আমার আম্মু তো তাকেই রান্না করতে বলে, কারণ আমার আম্মুরও তার মায়ের হাতের রান্না অনেক প্রিয়। বয়স হয়ে গেছে, তবুও তার এখনো অনেক গুণ। এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার নানুর হাতে তৈরি করা। অনেক সুন্দর, তাই না বলেন? কিন্তু দুঃখের বিষয়, এই চুলাটা গত বৃষ্টির দিনে আমার বাইরে বের করতে গিয়েই ভেঙে গেছে। অনেক তো বকবক করলাম, এবার চলেন ভিডিওতে চলে যাই। আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমগুলো ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। কিন্তু আমি আমগুলো ছুলিনি, এইগুলো খোসা সহ খেতে বেশি ভালো লাগে। আমগুলো কাটার পরে ডালাতে পানি ঝরাইতে দিয়ে দিলাম, আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে ধনিয়া, মৌরি আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে এই ভাজা মশলাগুলো গুঁড়ো করার জন্য শিলে দিয়ে দিলাম, আর কিছুটা শুকনো ঝালও ভেজে নিলাম। তারপরে এই ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে রেখে দেব, পরে আচারে দিতে এগুলো লাগবে। তারপরে যে শুকনো ঝালগুলো ভেজে রাখছিলাম সেগুলোও গুঁড়ো করে রেখে দেবো। হয়তো আচারটা নানুর হাতের আচারের মতো পুরোপুরি হবে না, তবুও চেষ্টা করে দেখি। এদিকে আমি আবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 200-250 মতো সরিষার তেল। আমি আসলে এক্সাক্ট কোনো মাপ নেইনি, কারণ আমি মাপ বুঝিও না। তাতে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু সাদা সরিষা, দারুচিনি আর কয়েকটা এলাচও তার সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এই মশলাটা কষাইতে থাকবো। এই মশলাটা কষানোর সময় আমি চুলার জালটা একেবারেই কমাই দিছিলাম, কারণ এই মশলাটা যদি বেশি পুড়ে যায় তাহলে তিতে লাগবে আর আচারের স্বাদটা একদমই চলে যাবে। মশলাগুলো অল্প সময় কষানোর পরেই কেটে রাখা আমগুলো এতে দিয়ে দিলাম। আমগুলো ডালাতে করে পানি ঝরাইতে রাখছিলাম, কারণ আমে যদি অল্প একটুও পানি থাকে তাহলে আমের আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আমি তো পাকা রাঁধুনি না, আমার নানুর কাছে যখন শুনছিলাম রেসিপিটা, তখনই নানু বলে দিছিল যে এতে পানি থাকা যাবে না। তারপরে আমি এতে একটু লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়াও দেব, যাতে একটু আচারে কালার আসে, আর কিছুটা শুকনো ঝালের গুঁড়ো দেব। আমি যেহেতু মিষ্টি একটু কম পছন্দ করি, এই জন্য ঝালটা একটু বেশিই দিয়েছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি আমগুলো আবার একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে তলায় লেগে না যায়। আমি কিন্তু সময়ের ভিডিও সময়ে এডিটিং করতে পারিনি, এখন এডিটিং করার সময় দেখেই কেমন লোভ লাগছে। কষানো হয়ে গেলে যখন আম দিয়ে তেল ছেড়ে দেবে, তখন আমি কিছুটা খেজুরের গুড় আর অল্প কিছু চিনিও দিয়ে দিলাম। আমি যেহেতু মিষ্টি কম খাবো, তাই আমি আমার পরিমাণ মতোই দিয়েছি, আমি কোনো মাপ রেখে দেইনি। গুড় আর চিনি দেওয়ার পরে আমি আচারের সাথে ভালো করে এগুলো নেড়ে চেড়ে দিলাম, যাতে এগুলো খুব দ্রুত গলে যায়। সব ধরনের টক ঝাল মিষ্টি আচারই আমার খুবই বেশি প্রিয়, তাই এই আচারগুলো আমার বেশি দিন থাকবে না, খুব জোর 15 থেকে 20 দিন থাকবে। আর বেশি দিন রাখবো না বলেই আমি এতে কিছু আস্ত রসুনও দিয়ে দিলাম। তারপরে যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেই মশলাগুলোও দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পর আচার থেকে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছিল, সেটা থেকেই আমার অনেক ভালো লাগছিল যে আমি মনে হয় একটু হইলেও পারছি নানুর মতো করে। আর দিয়ে দিলাম যে শুকনো ঝাল ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেই ঝালটা। আমি যেহেতু বেশি ঝাল খাই, তাই আমি পুরো ঝালটাই দিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি ভিনেগারও দিয়েছি, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সব মশলা দেওয়ার পরে আমি আচারটা আবার ভালো করে নেড়ে দিলাম, যাতে তলায় লেগে না যায় আর সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে দেখুন আমার আচারটা রেডি। কেমন কালার হয়েছে দেখে বলেন তো। তারপরে আমি আচারগুলো ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি একটা বয়মে করে রেখে দিলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।